আপনার কাছে যদি মাত্র ৫,০০০ টাকা থাকে তাহলে সেই টাকা দিয়ে এমন একটি ব্যবসা শুরু করতে পারেন যা মাত্র ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনার প্রথম বিক্রির সুযোগ তৈরি করবে। আজকের ভিডিওতে জানবেন মাইক্রোগ্রেনস কী, কেন এর চাহিদা দ্রুত বাড়ছে, কত টাকা প্রয়োজন, কোথায় বিক্রি করবেন, মাসে কত টাকা আয় হতে পারে, কিভাবে শুরু করবেন। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিনিয়োগ, বিভিন্ন ধরনের বিনিয়োগ টার্মস অ্যান্ড কন্ডিশন, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইনে ঘরে বসে অর্থ উপার্জনের পদ্ধতি, ব্যাংক এবং পোস্ট অফিস সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে আমরা এই চ্যানেলটি সাজিয়েছি। সো আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও হতে পারে আপনার অনেক না জানা প্রশ্নের উত্তর, অনেক না বলা তথ্যের তথ্য ভাণ্ডার। প্রথমেই আমরা জানবো মাইক্রোগ্রিনস কী। মাইক্রোগ্রিনস হলো বিভিন্ন সবজি খুব অল্প বয়সী চারা যা বীজ অঙ্কুরোদ্গমের 7 থেকে 14 দিনের মধ্যে সংগ্রহ করা হয়। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সবচেয়ে জনপ্রিয় মাইক্রোগ্রিনসের মধ্যে রয়েছে সূর্যমুখী, সরিষা, মূলা, ব্রোকলি, মটরশুঁটি, ধনিয়া পাতা, পালং শাক ইত্যাদি। কেন প্রশ্ন থাকতে পারে, কেন মাইক্রোগ্রিনসের চাহিদা দিন দিন বাড়ছে? বর্তমানে আপনারা খেয়াল করে দেখবেন যে মানুষ স্বাস্থ্যের প্রতি বেশি পরিমাণ সচেতন হচ্ছে এবং স্বাস্থ্যকর খাবার, অর্গানিক খাবারের প্রতি মানুষের আগ্রহ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সো এই কারণে মাইক্রোগ্রিনসের চাহিদা নিয়মিত বাড়ছে। যারা জিমে যায় প্রতিদিন, ডায়াবেটিসের রোগী, রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, সালাদ বার, সুপার শপ, স্বাস্থ্য সচেতন পরিবার বাংলাদেশে ধীরে ধীরে এই মাইক্রোগ্রিনসের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এর বাজার প্রবৃদ্ধি লাভ করেছে। এই মাইক্রোগ্রিনস বিজনেসটি করতে প্রাথমিকভাবে আপনার প্রয়োজন হতে পারে বীজ বপনের জন্য ট্রে, বীজ, কোকোপিট বা গ্রোয়িং মিডিয়া, স্প্রে বোতল, কাঁচি এবং প্যাকেট। এক্ষেত্রে আপনার আনুমানিক খরচ হতে পারে 4,000 থেকে 6,000 টাকা পর্যন্ত। আপনার এই মাইক্রোগ্রিনস ব্যবসাটি শুরু করতে প্রথমে আপনাকে উন্নত বীজ ক্রয় করতে হবে। ট্রেতে কোকোপিট বিছিয়ে দিতে হবে, বীজ ছড়িয়ে হালকা পানি স্প্রে করতে হবে। প্রথম 2 থেকে 3 দিন অন্ধকার ঘরে রাখতে হবে, এরপর আলোযুক্ত স্থান রাখতে হবে। প্রশ্ন থাকতে পারে যে মাইক্রোগ্রিনস আপনি কোথায় বিক্রি করবেন? এই মাইক্রোগ্রিনস বিক্রি করার বহুত মার্কেট প্লেস রয়েছে। তার মধ্যে ফেসবুক পেজ থেকে আপনি বিক্রি করতে পারবেন। ফেসবুক মার্কেট প্লেস, ইনস্টাগ্রাম, দারাজ বা ফ্রেশ, যদি আপনার সুযোগ থাকে ফ্রেশ প্রোডাক্টের দোকানে আপনি এই মাইক্রোগ্রিনস বিক্রি করে হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও রয়েছে আপনার স্থানীয় বাজারে সুপার শপ, রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল, জিম, অর্গানিক ফুড শপ, বিভিন্ন ধরনের জায়গা আছে, বিভিন্ন ধরনের প্লেস আছে যেখানে আপনি এই মাইক্রোগ্রিনস বিক্রি করতে পারবেন খুব অনায়াসেই এবং খুব সাবলীলভাবে। নিশ্চয়ই এখন আপনাদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কত টাকা লাভ হতে পারে। ধরা যাক যে একটি ট্রে থেকে 300 থেকে 600 গ্রাম মাইক্রোগ্রিনস পাওয়া যায়। যদি 100 গ্রাম 150 থেকে 300 টাকায় বিক্রি করা হয় তাহলে একটি ট্রে থেকে আপনার ভালো অর্থ উপার্জন করা সম্ভব। একসাথে যদি 20 থেকে 30টি ট্রে পরিচালনা করা যায় তাহলে মাসিক উল্লেখযোগ্যভাবে আপনার আয় বৃদ্ধি পেতে পারে। তবে প্রকৃত লাভ নির্ভর করবে উৎপাদন খরচ, বিক্রয় মূল্য এবং নিয়মিত ক্রেতা পাওয়ার উপর। এই মাইক্রোগ্রিনস বিজনেসের বিশেষ কিছু সুবিধা রয়েছে। তার মধ্যে রয়েছে মাইক্রোগ্রিনস বিজনেসটি করতে গেলে আপনাকে কম জায়গার প্রয়োজন হবে, পুঁজি লাগবে কম, 7 থেকে 10 দিনেই আপনি ফসল উৎপাদন করতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। সারা বছর আপনার বাজারের চাহিদা থাকবে এবং ঘরে থেকেই আপনি এই বিজনেসটি সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারবেন। শুধু সুবিধার দিকে তাকালেই হবে না, এই মাইক্রোগ্রিনস বিজনেসে আপনাকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে আপনাকে নিয়মিত ক্রেতা তৈরি করতে হবে, দ্রুত এবং সঠিকভাবে ডেলিভারির নিশ্চয়তা প্রদান করতে হবে, সঠিক তাপমাত্রা আপনার বজায় রাখতে হবে, অর্থাৎ আপনি যে জায়গায় এই মাইক্রোগ্রিনস চাষ করবেন সেই জায়গার সঠিক তাপমাত্রা বজায় রাখতে হবে এবং ভালো মানের বীজ আপনাকে কালেক্ট করতে হবে। অর্থাৎ একটি ভালো মানের বীজ থেকেই একটি ভালো মানের ফসল উৎপাদন করা সম্ভব হয়। সো এই ভালো মানের বীজ সংগ্রহ এবং তাপমাত্রার উপর এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ব্যবসাটি করে যদি সফল হওয়ার কথা চিন্তা করেন তাহলে আপনাকে প্রথমেই ছোট পরিসরে শুরু করতে হবে। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপনার ভিডিও দিতে হবে, রেস্টুরেন্টে নমুনা বা স্যাম্পল দিতে হবে, পরিষ্কার এবং আকর্ষণীয় প্যাকেজিং ব্যবহার করতে হবে, গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিতে হবে এবং গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে নিয়মিত। সো
আপনি যদি কম পুঁজিতে একটি আধুনিক এবং সম্ভাবনাময় ব্যবসা শুরু করতে চান তাহলে মাইক্রোগ্রেনস বিজনেস একটি ভালো বিকল্প হতে পারে। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে আপনার এলাকার বাজার চাহিদা এবং সম্ভাব্য ক্রেতাদের সাথে সম্পর্ক ভালোভাবে যাচাই করে নিতে হবে। বাজার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে, বিভিন্ন মাধ্যম থেকে এবং আপনার কাছের এবং পাশের বিভিন্ন পরামর্শদাতার কাছ থেকে আপনার পরামর্শ গ্রহণ করতে হবে। বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন মিডিয়া থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে, যে তথ্যের উপর ভিত্তি করে আপনার নিজের অ্যানালাইসিস পাওয়ার এবং তথ্য এই দুটি একসাথ করে আপনি ব্যবসা শুরু করতে পারেন এবং ডেফিনেটলি এই ব্যবসা করে আপনি সারা বছর একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনি মুনাফা লাভ করতে পারবেন। সো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা মাইক্রোগ্রেনস বিজনেস সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং আমিও বিশ্বাস করি আপনারা অনেকেই এই বিজনেসটি সম্পর্কে আজ প্রথমেই জেনেছেন বা অনেকে আগে থেকেই জানতেন, কিন্তু শুরু করবেন কিভাবে ভাবছিলেন, সেই শুরুটা করতে পারছিলেন না। সো আজকের ভিডিওর মাধ্যমে আপনি আজকে থেকেই এই বিজনেসটি শুরু করতে পারেন এবং এই বিজনেস থেকে আপনি সফল হতে পারেন। সো এই ধরনের আধুনিক তথ্যবহুল ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। এই ধরনের বিজনেস, বিনিয়োগ, অনলাইন ইনকাম, ব্যাংক, পোস্ট অফিস সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি হতে পারে আপনার না বলা প্রশ্নের অনেক উত্তর। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, ডেফিনেটলি আপনার কাছের প্রিয়জনের কাছে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। ভিডিওটির আপডেট তথ্য প্রতিনিয়ত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।